এই হটেশ্বর বাবার মন্দিরেতেও আজকে যেহেতু শনিবার, আগামী দিন তো যেহেতু অনেক জায়গাতে মানিক পড়া রয়েছে, আপনাদের এখানে মানিক পড়া কবে রয়েছে? মানিক চুরি কালকেই হবে এবং সন্ধ্যা সেটা 6টার সময় এবং 6:30টায় হবে বটিজা। যে মন্দিরটি এটি 300 বছরের ঐতিহ্য। এটা আজকে নয়, আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এই চিরাচরিত প্রথা অনুযায়ী এই গাজনমেলা চলে আসছে। এছাড়াও এখানে যে বাবার যে মহিমা, এটা দূর দূরান্ত থেকে এটা সবাইয়ের কিনা অবগত আছে। হটেশ্বর সম্বন্ধে শুধু এখানে নয়, শুধু পাঁশকুড়া থানা নয়, আমাদের কিনা শুধু পূর্ব মেদিনীপুর জেলা এটা সবাই জানে। অতএব এখানে এই মন্দিরের কিনা বিগত বছরে কিনা সেই যে মন্দিরটি দেখছেন এটা এরকম ছিল না। এই বিগত আজকে 50 বছর আগে মাটির ঘর ছিল। তারপরে কিনা ধীরে ধীরে আমরা এই কুমোরপুর গ্রামবাসী তথা 22 আছে আমাদের 13টি গ্রাম নিয়ে এই অনুষ্ঠানটি চলে এবং গাজন মেলাটি হয়। তারা এই সহযোগিতায় আজকে কিনা এই পাকা ঘরের কিনা কলেবর কিনা গড়ে উঠছে এবং ধীরে ধীরে কিনা আমরা আরো যাতে এর উন্নতি ঘটাতে পারি তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জল ঢালতে যে অনেক দূর দূরান্ত থেকে ওই যে ভক্তরা এসে এবং বাবার সামনে মানে কত দূর থেকে তো প্রায় ভক্তরা এসে বলছে আমাদের এই পূর্ব মেদিনীপুরের এই শিবালয় মন্দিরটি কুমোরপুরে জল ঢালা হয়। কুমোরপুর হটেশ্বর এখানে দূর থেকে বলতে আপনার সবং, পিংলা, তারপর ময়না, মেদিনীপুরে অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে জল ঢালতে আসেন বাঁকে করে। প্রত্যেক বছর বাঁকে করে প্রায় কমপক্ষে 200-300 জন বাঁকে করে জল নিয়ে আসেন। তারপর আপনার পার্শ্ববর্তী যে 12-13খানা গ্রাম সহ হাওর অঞ্চলে প্রতিটি গ্রামের সমস্ত ভক্তরা জল ঢালতে এখানে আসে। এখানকার জল ঢেলে ওনারা এখানে আমাদের অনেক সংস্থা বা কোনো ব্যক্তি তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা বিভিন্ন রকম ফল এই সমস্ত দিয়ে থাকেন। আমাদের একটা অভ্যর্থনা কমিটি হয়, সেই অভ্যর্থনা কমিটিতে তারা কিছু বাবার এই মন্দির উন্নতি কল্পের জন্য কিছু দান করে থাকেন। এই দান নিয়ে আমরা আজকে এই কলেবরটি গঠিত করেছি। ভবিষ্যতে যাতে আরও এটা শ্রীবৃদ্ধি হয় তার জন্য আমরা চাইছি আরও কিছু ব্যক্তিরা ভক্তরা এগিয়ে আসুক, এটাই আমাদের কাছে। 7টা পুরুষ ধরে আমাদের কিনা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা এই মন্দির সম্বন্ধে এটা জানেন। এটা প্রথমে এখানে লাটাবন ছিল, প্রচুর জঙ্গল ছিল। এই যে সামনে হাই স্কুলটি দেখছেন, এই হাই স্কুল কিন্তু তখন কিনা গড়ে ওঠেনি, তার আগে থেকে এই মন্দিরের কিনা সৃষ্টি। এবং সেই লাটাবনকে ধীরে ধীরে কেটে আমরা দেখা গেল তার আগে এই বাবা কিনা যে কুমোরপুর গ্রামের একটি গাভী এসে কিনা দুধ দিয়ে কিনা চলে যায়, কিন্তু সেই দুধ কিনা বাড়ির লোক পায় না। তার জন্য এটি কিনা ধীরে ধীরে কিনা কয়েদি করে দেখা হলো যে এই দুধ কোথায় পড়ে। তখন দেখা যায় জঙ্গলের ভিতরে গাভীটি বাবার মাথায় দুধ দিয়ে চলে যাচ্ছে। তখন সেটাই কিনা স্বপ্নাদেশে ব্রাহ্মণ, সে তখন এই ব্রাহ্মণকে যতীন্দ্রনাথ বটব্যালে স্বপ্নাদেশ হলো। সেই স্বপ্নাদেশের কিনা মূলে তিনি কিনা এই মন্দির কিনা স্থাপনার কিনা পরিকল্পনা নিলেন। তখন অবশ্যই কিনা টাকা পয়সা ছিল না, ওই মাটির ঘর তৈরি করে এই পূজা অর্চনা তার শুরু করলেন। সেই দিন থেকেই আমরা ধীরে ধীরে এখান পর্যন্ত আমরা এগোতে পেরেছি। জল ঢালার পরের দিন তো চড়ক রয়েছে, আপনাদের এখানে মানে কজন চড়ক ঘুরে? আমাদের এখানে 2জন চড়ক ঘুরে। 2জন মানে একই সাইডে না দুপাশে 2জন? না, একজন আর একজন পর একজন করে একজন করে মানে চড়ক ঘুরে। হ্যাঁ। আর মানে চড়কের পরে আপনাদের এখানে কি রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে,